আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা তৈরি করব সিল্ক সন্দেশ। প্রথমে দুধটা চুলায় দিয়ে হালকা গরম হলে ভিনেগার দিয়ে দিব। ভিনেগার দিয়ে ছানা কেটে নিব। ছানা কাটা হলে একটা পরিষ্কার কাপড়ে ঢেলে দিব। ঢেলে পানিটা ঝরিয়ে নেব। প্রথমে ছানাটা একটু ধুয়ে নিতে হবে, যেহেতু ভিনেগারের একটা গন্ধ থাকে। আর ভালো মতো পানিটা ঝরিয়ে নিতে হবে, একদম ড্রাই করা যাবে না। ছানাটা একটু নরম রাখতে হবে, তাহলে সিল্ক সন্দেশটা ভালো হয়। দুধটা গরম হয়ে গিয়েছে, এখন ভিনেগারটা দিয়ে দিব। সিল্ক সন্দেশটা আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমার তো অনেক পছন্দ। আমি সন্দেশের মধ্যে কালার হওয়ার জন্য একটু গাজর দিয়েছি। গাজর দিলে কালারটা সুন্দর আসে। আর স্যাফরনও আমার বাসায় ছিল না, যার জন্য গাজরটাই দিয়েছি। আমার ছানাটা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে, এখন ঢেলে ফেলবো। ঢেলে সুন্দর করে ধুয়ে ফেলতে হবে। ছানাটা ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে এবার ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। আইসিং সুগার আর কর্নফ্লাওয়ার দিয়ে ব্লেন্ডটা করে নিব। করে তারপরে বানাবো, বাকিটা দেখাবো। মিষ্টির পরিমাণটা আমি আইসিং সুগার দিয়েছি তো মাপ করি নাই। আমরা মিষ্টি যেহেতু একটু বেশি খাই সেভাবে দিয়েছি। আর কর্নফ্লাওয়ারটা দিয়েছি আমি 1 টেবিল চামচ। আর এলাচের গুঁড়া দিয়েছি চা চামচের হাফ চামচ। যারা নতুন গৃহিণী তারা আমাদের ভিডিওগুলো দেখে অবশ্যই বানাবেন, চেষ্টা করে দেখবেন। আমার ব্লেন্ড করা শেষ হয়ে গিয়েছে। এখন একটা ডিশে ঢেলে নিয়ে গাজর মিশিয়ে নিব। গাজরটা মিশিয়ে আমি একটা কেক মোল্ডে দিয়ে দিব ভাপ দিতে। প্রথমে আমি রাইস কুকারে ভাপ দেবো ভাবছিলাম, কিন্তু রাইস কুকারে আমার মোল্ডটা আটে নাই। নন স্টিকের পাত্রে আমি পরে দিয়েছি ভাপ দিতে। আমি নিচে একটা বেকিং পেপার বিছিয়ে নিয়েছি, তাহলে খুব সুন্দর উঠে যায়। পানিটা একটু গরম করে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি কেক মোল্ডটা বসিয়ে দিব। বসিয়ে দিয়ে 10 মিনিট লাগবে, বেশি সময় লাগে না সন্দেশ বানাইতে। আমি উপরে কিছু গাজর সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিলাম। আমার পানিটা গরম হয়ে গিয়েছে, এখন আমি মোল্ডটা বসিয়ে দিব। দিয়ে 10 মিনিট পরে নামিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এখন আমার সন্দেশটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। আমি নামিয়ে নিয়ে কাটার সময় দেখাবো। আমি কাটার সময় দেখাবো সন্দেশটা কেমন হয়েছে। আমার সন্দেশটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে? যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন। আর আমার সন্দেশটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।